আর অনেকে মনে করেছেন যে মুই বোধহয় চেয়ারম্যান হইছ, ইউনিয়ন পরিষদ হোক আর উপজেলা পরিষদ হোক, এটা বোধহয় আমার সারা জীবনের পৈতৃক সম্পত্তি। এঙ্কা ব্যাপার কিন্তু নয়। আমি প্রতিদিন মনে করি, প্রত্যেক দিন মনে করি আজকেই বোধহয় আমার শেষ দিন। আমি সত্যি কথা, আমি প্রত্যেক দিন মনে করি, আমার প্রত্যেক দিন চলার সময় আমি ফিল করি যে আজকেই হয়তো আমার জীবনের শেষ দিন। এই শেষ দিনে আমাকে অন্তত পক্ষে দেশের জন্য কিছু করতে হবে, আমার এলাকার অসহায় মানুষের জন্য কিছু করতে হবে। যার কারণে একই দিনে কিন্তু 7টা 8টা 10টা প্রোগ্রাম হলেও আমি কিন্তু কখনো না বলি না। আমি ছুটে চলেছি। কেন চলেছি? আমার মতো এই অবহেলিত এলাকার মানুষ অনেক জায়গাতে অনেক এমপিরা দাম্ভিকতার সঙ্গে অনেক কথাবার্তা বলে, আমি বলতে পারি না এখন পর্যন্ত। যে এলাকার এখন পর্যন্ত অনেক মানুষ দরিদ্র, যে এলাকার সংগঠনের এখন হাজার হাজার নেতাকর্মী আমার গরিব, সেই এলাকার এমপির এত দাম্ভিকতা কোথা থেকে আসবে? আমার যেদিন দেখবো যে আমার নেতাকর্মী, আমার জনগণ বড়লোক হয়েছে, সেদিন আমরা দাম্ভিকতা করবো। যেদিন দেখবো যে আমার এলাকার জনগণের সকল কষ্ট মুছে গেছে, সেদিন দাম্ভিকতা করবো, সেদিন পাওয়ার খাটাবো আমরা। তার আগে প্রত্যেক দিন মনে করি যে আমার এইটাই হয়তো বা শেষ দিন, আমি হয়তো বা আর কোনোদিন একটা দিনে সুযোগ পাবো না। এভাবেই চলতেছে। রাজনীতিতে এইরকমই, খুব পিচ্ছিল জায়গা। সম্মান দিবেন, সম্মান পাবেন। সম্মান দেবেন না, কেউ সম্মান দেবেন আপনাকে। আর সর্বোপরি আমাকে ম্যান্ডেট দিয়েছে কে? শেখ হাসিনা। আপনাকে ভাবতে হবে, আপনি আওয়ামী লীগের যত বড় নেতা হন, শেখ হাসিনা যাকে সমর্থন দিয়েছেন, আপনি তাকে অপমান তো করতে পারেন না। আপনি তো তাকে অপমান করতে পারেন না। এই কথাগুলো খুব কষ্টে এবং আক্ষেপে বলছি আপনাদের কাছে। আমরা হয়তো বা একটা সময় মানে কি মুখটা খারাপ হচ্ছে, যখন ঠেলাত পড়ে না, তখন সবগুলো ফিরে আসি ওই একটি কোনো নাগে, বোঝেন নাই? ওই ঠেলাত পড়াটা এখন বাকি আছে। আওয়ামী লীগ করা অনেকে মনে করতেছেন যে আওয়ামী লীগের তো সোনায় সোহাগা, দিন এখন বোধহয় খুব ভালো না। আওয়ামী লীগ করা খুব কষ্ট। প্রকৃত যারা আওয়ামী লীগ করে এদের মতো কষ্টে আর কেউ কোনোদিন থাকে না। বিএনপি জামাত আমাদের সমস্যা না, আমাদের সমস্যা আমাদের দলের মানুষ, আমাদের দলের মানুষ, আমাদের দলের লোকজন দলের লোককে দেখতে পারে না। এখানে অনেক নেতা আছে, এখানে অনেক নেতা আছে যে এমপির কাছে কে কে ঘন ঘন যাতায়াত করে, তাদেরকে আর কেউ দেখতে পারে না। এমপির কথাতে যদি বেশি কেউ সমর্থন দেয়, তাকে দেখতে পারে না, তাকে একা করে বেকায়দাত ফেলবে সেই ব্যবস্থা করে। অথচ একবারও মনে করে না যদি জ্বালাও পোড়াও হয়, যদি আন্দোলন সংগ্রামে যেতে হয়, এই আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী ছাড়া কিন্তু তাদের কোনো গতি নেই। এই কথা কিন্তু তারা ভুলে যায়। আমার মনে হয় যে সামনের সময় আছে, এখনো সুযোগ আছে। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ এবং সঠিক সম্পর্ক যদি ধরে রাখতে আমরা না পারি, এই কষ্ট আমাদের ঘাড়েই আসবে। 2001 সালের মতো যদি শেখ হাসিনাকে আমরা হারিয়ে ফেলি আবার, তাহলে তোমার কদমতলির তো বিরিধারা করিয়ে দিছে, সমস্যা নাই। বাকি রাস্তাগুলোর কি কথা হবে সেটা আমি আলোচনা। তোমার রাস্তা বাঁধ যেটা যেটা গল্প যারাই দেখ না কেন, কারণ ওরা তো ক্ষুধার্ত হায়না হয়ে আছে। তারা তো ক্ষুধার্ত পেটে, ওদের কত কত বছর হয়ে গেল, এই পাকে 15 বছর না, প্রায় 15 বছরের ক্ষুদে তোরা 5 বছরে মিটতে পারবেন? পারবেন? বিএনপি আমাদের ভাইয়ের ঘরে কই কষি তলে তলে আসেন, কিছু হাত কিছু কম উঠছে তো এটা অনুমান করতে পারতেছি আমি। ক্ষুধার তোমার যেটা ক্ষুধার তো পেট, তোরা তো টাকা পাবান জনগণ, তোমার কোনো খাওয়াই নাই, নেতার ঘরের পকেটে সব কিছু চলবে। এই যে মসজিদ করতেছেন প্রত্যেকটা উপজেলায়, এবার বরাদ্দ আসছে কত? 44 লক্ষ টাকা। আর আমি টাকা বিতরণ করতেছি 1.5 কোটি টাকার উপরে। বাকি টাকাটা কোত্থেকে আসতেছে? আপনাদের সকলের দোয়া, আমার পরিবার থেকে এই সব সাপোর্ট দিচ্ছি। আপনাদের দোয়া, আমার পরিবার থেকে সাপোর্ট দিচ্ছি। 4 উপজেলা, এই 4 উপজেলায় এই জাথাগুলো সকালবেলা হলে তোরা 20-30টা মসজিদ দেওয়ার জন্য আবদার করেন। ঘোড়াঘাট থেকে আসে, আমি ফেরত দিই কীভাবে? এখন তারপরেও যদি তোমার মন না ভরে, তাহলে কি করলে তোমার মন ভরবে মোর সেটা কিন্তু জানা নাই। কষ্টে আমি পড়বো না কখনো, বঞ্চিত আমি হব না কখনো। আমার একটা মাত্র সন্তান ঢাকা শহরে থাকে, আমাদের কিছু ব্যবসা বাণিজ্য আছে, গাড়ি বাড়ি বাপদাদার সেই 3 পুরুষ থেকে ছিল। আল্লাহ দিলে দোয়া করবেন, সেটা ইনশাল্লাহ থাকবে যদি চলনের ভুল না হয়। কিন্তু আপনাদের কি হবে? আপনাদের স্বপ্নের কি হবে? আমরা তো স্বপ্ন দেখেছি আপনাদেরকে নিয়ে। আপনাদের সন্তান এই যে মাদ্রাসা, এটা বললেন যে অনেক কোনো ভবন টবনের ফ্যাসিলিটিস বিল্ডিং, আমি ওয়াদা দিয়ে গেলাম যদি হতে না পারি ভবন হবে কোত্থেকে? আর মাত্র কয়েক মাস সময় আছে। তার মধ্যে বলগাড়ি মাদ্রাসার এবার ভবন দিছি আমি। তারপরে আর একটা কোনটা কৃষ্ণনামপুর, কি আপনার স্কুলটার নাম ভাই? কুলানন্দপুর স্কুলের ভবন দিছি। এই 2টা জায়গাতেই ভবন দিছি আমি। এই যে এখানে বসে থেকেই দেখলাম আমি, 2 টাকায় দেওয়া হয়েছে আমার ভবন। আপনাদের আচরণ এবং সহযোগিতা এবং স্টুডেন্টদের পাঠদান সব কিছু আমি আজকে ফলো করব। আমার রেসিডেন্ট সাহেব আসছে, ইউনো সাহেব আজকে দিনাজপুরে মিটিং ছিল প্রথম, যার কারণে আসতে পারে নাই। আমি খোঁজ খবর নিয়ে আমি কথা দিয়ে যাচ্ছি যাতে আপনাদের এখানেও একটা কিছু স্থাপনা করা যায়, আমি সেটারও ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। অনেক কথাবার্তা হলো, অনেক রাগ বিরাগ হলো, অনেক কথা হলো,
মনে রাখেন আমাদেরকে নিয়ে বৃহৎ একটা গোষ্ঠী ষড়যন্ত্র করছে, এলাকাভিত্তিক ষড়যন্ত্র, যে ষড়যন্ত্র আপনাদেরকে বঞ্চিত করার জন্য উদ্বুদ্ধ করছে। আপনারা কোনো দিকে কান না দিয়ে ইনশাআল্লাহ যেভাবে আমার সঙ্গে এখানে হাসি মুখে সবাই একত্রতা ঘোষণা করেছেন, পবিত্র রমজান মাসে অনেকে হাত তুলে আপনারা সমর্থন দিয়েছেন। আমি আওয়ামী লীগ করতে বলছি না, কিন্তু অন্ততপক্ষে যারা আপনাদেরকে দিয়েছে তাদেরকে অন্ততপক্ষে এই কৃতজ্ঞতাটা প্রকাশ করার জন্য একটা করে ভোট দিয়ে আপনারা সমর্থন জানাবেন। আমি আর কথা না বাড়িয়ে আজকে যারা আয়োজন করেছেন আমি তাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে কদমতলী ব্রিজে যেন আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। ইঞ্জিনিয়ার সাহেব, নির্বাচনের আগে কি সম্পূর্ণ হবে না? আচ্ছা, স্ট্রাকচার মানে কি পারাপারের মতো অন্ততপক্ষে অবস্থা যাতে হয়ে যায় ইনশাআল্লাহ, যেন আবারও ওই ব্রিজের উপরে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে দেখা হয় এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, আদাব, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ।